হয়তো তুলনা, সেই তো তুমি ভাগ্যবতী শাহে মদিনা, আমার প্রেমের মদিনা। জান্নাতের বিছানায় আমার নবীর ঠিকানা, হবে না তার হয়তো তুলনা, সেই তো তুমি ভাগ্যবতী শাহে মদিনা, আমার প্রেমের মদিনা। নবীর আগমনে ছিল শুধুই মরুভূমি, নবীর আগমনে তুমি হীরার চেয়েও দামি। কোন ঠিক আছে কিনা? নবীর আগমনে রাগে ছিল মরুভূমি, নবীর আগমনের পরে হীরাও চেয়ে দামি। জিন পরি ফেরেশতা তার হয় না তুলনা, সেই তো তুমি ভাগ্যবতী শাহে মদিনা, আমার প্রেমের মদিনা, আমার জানের মদিনা, আমার মায়ার মদিনা। বলেন আল্লাহু আকবার। এমন নবীজির আমরা উম্মত হয়েছে। আমার বন্ধুগণ, দিলের কান লাগিয়া শুনতে হবে আমার মা বোনেরা, যারা আজকের এই পর্দার আড়ালের মা বোনেরা, পর্দার আড়াল থেকে আলোচনাগুলো শুনতেছেন, যারা বাড়িতে বসে বসে আলোচনাগুলো শুনতেছেন, মাহফিলের দিকে চলে আসেন। আমার বাবাজিরা, ইসলামকে বিজয় করতে গিয়ে আল্লাহর নবীজি রক্ত দিয়েছেন, সাহাবীরা রক্ত দিয়েছেন দিন কায়েমের জন্য। কত ওলিয়া উলিয়া এই দুনিয়ার জমিনে জীবন দিয়েছে। কথা ঠিক আছে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি একদিন বাড়ির ভিতরে আছেন, এমন সময় কিতাবের ভিতরে লেখেন আবু জেহেল আল্লাহর নবীজিকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ি থেকে বাইর হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এমন সময় 200 জন কাফের ইহুদি খ্রিস্টান মুসলমান হওয়ার জন্য নবীজির কাছে আসতেছিলেন। হঠাৎ আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে এই 200 জনের একজন লিডার ছিলেন, নেতৃত্ব দেওয়ার জন্য একটা ক্ষমতাসীন ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি বললেন, আবু জেহেল নেতা, আমরা তোমার ভাতিজা মুহাম্মাদের কাছে যেতে চাই, তার হাতে হাত দিয়ে কালেমা পড়তে চাই। বলেন না সুবহানাল্লাহ। ইহুদিরা এই কথা বললেন, কাফেররা এই কথা বললেন। এইবার আবু জেহেল বলতেছে, এরে ইহুদিরা, তোমরা যে মুসলমান হবা ভালো কথা, আমার ভাতিজার হাতে হাত দিয়ে কালেমা পড়বে সেটাও ভালো কথা, তবে শোনো, আমার ভাতিজাকে তো একটা চেক করা দরকার আছে। বলেন না নাউজুবিল্লাহ। একটা প্রশ্ন করার দরকার আছে। কিতাবের ভেতরে লেখেন এই 200 জন ইহুদি খ্রিস্টান বললেন, আমাদের কোনো প্রশ্ন নাই, আমরা নবীজিকে কোনো প্রশ্ন করতে চাই না, আমাদের মন থেকে কোনো প্রশ্ন নাই। এমন সময় ওই আবু জেহেল বলল, দেখো তোমাদের প্রশ্ন নাও থাকতে পারে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলেন না নাউজুবিল্লাহ। আমার একটা প্রশ্ন আছে, তোমরা শুধু আমার কাছে আমার সঙ্গে সঙ্গে যাবা, আর আমার ভাতিজা মুহাম্মদকে যা প্রশ্ন করব আমি সেটা করতে চাই। এইবার 200 ইহুদিরা ওই আবু জেহেলের পিছনে পিছনে চলে গেলেন। কিতাবের ভিতরে লেখেন, এইবার নবীজির বাড়ির পাশে গিয়ে ডাক দিলেন, এরে ভাতিজা, তুমি কি বাড়িতে আছো? এইবার নবীজি তো বড় খুশি হয়ে গেছেন, এত সকাল সকালে চাচা কেন আমার কাছে এসেছেন? আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, দিনের কান লাগায়া শুনতে হবে। কেন আল্লাহ তাআলা বললেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। বলেন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? কত যাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা কেন এই কথা বললেন? দেখেন, আল্লাহর নবীজি খুশি হয়ে বাড়ির ভিতরে চলে আসলেন, বাইরে চলে আসলেন। কিতাবের ভিতরে লেখেন, যেই মুহূর্তে বাইরে চলে এসেছেন, আবু জেহেলের পাশে দেখেন 200 খ্রিস্টান দাঁড়িয়ে আছেন। এইবার আবু জেহেল বললেন, ভাতিজা, আজকে সুখের খবর আছে, বড় মহব্বতের খবর আছে, বড় শান্তির একটা খবর আছে ভাতিজা। আল্লাহর নবীজি মনে মনে চিন্তা করেছিলেন, আমার চাচাই হয়তো আজকে আমার হাতে মুসলমান হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি খুশি হয়ে গেলেন, চাচা যান বাড়ির ভিতরে আসেন।
এইবার আবু জেহেল বলে, না না ভাতিজা, তোমার বাড়ির ভেতরে যাব না। এই যে 200 খ্রিস্টান এসেছে, তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চায়, তোমার হাতে বায়াত হতে চায়। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, দেখেন কিভাবে ইসলাম এসেছে, ইসলাম কেমন করে পৃথিবীর জমিনে কায়েম হয়ে গেছে। এইবার 200 খ্রিস্টানের মনে কোনো প্রশ্ন ছিল না, কোনো কথাও ছিল না, কোনো প্রশ্নও ছিল না। আবু জেহেল বললেন, ভাতিজা, তোমার কাছে একটা প্রশ্ন, তুমি যদি মৃত মানুষকে জীবিত করে দেখাইতে পারো, এই 200 খ্রিস্টান সহ আমি আবু জেহেল সহ তোমার হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আমি ধন্য গো রাসূল।